দর্শক, আমাদের শুভেচ্ছা জানবেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিএসআর এর আজকের পর্বে। আপনারা দেখেছেন এই অনুষ্ঠানে আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির বিভিন্ন দিক নিয়ে কথা বলি। আজকেও আমরা আন্তর্জাতিক পার্সপেক্টিভে সিএসআর কিভাবে প্র্যাকটিস হচ্ছে এটি দেখব। শুধু দর্শক, আন্তর্জাতিকভাবে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো বিভিন্নভাবে তাদের সিএসআর কার্যক্রম পরিচালনা করছে, বাস্তবায়ন করছে বিভিন্ন দেশে। বাংলাদেশেও আন্তর্জাতিক সংস্থাগুলো, বহুজাতিক সংস্থাগুলো সিএসআর এর কার্যক্রম করছে, সীমিত পরিসরে হলেও এটি বেশ কার্যকর বলেই অনেকে দাবি করছেন। আজকে আমাদের স্টুডিওতে দুজন প্রতিনিধি আছেন যারা বহুজাতিক কোম্পানিগুলোর প্রতিনিধিত্ব করছেন এখানে। তাদের সঙ্গে কথা বলবো, আমরা দেখবার চেষ্টা করব আন্তর্জাতিক পার্সপেক্টিভে সিএসআর তারা কিভাবে প্র্যাকটিস করছেন এবং সেখান থেকে আমাদের শিক্ষণীয় কিছু আছে কিনা। আপনাদের দুজনকেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। প্রথমেই আছেন এখানে আশফাকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, নোভার্টিস বাংলাদেশ লিমিটেড, এবং তারপরে আছেন শাহ মাসুদ ইমাম, রিজিওনাল হেড কর্পোরেট অ্যাফেয়ার্স সাউথ এশিয়া, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আপনারা শুনেছেন যে আমরা এই অনুষ্ঠানে মূলত কথা বলি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে। আমাদের দেশে যেভাবে চর্চা হচ্ছে, যেভাবে আমরা বিষয়টিকে বুঝি, অনেক বিভ্রান্তি আমাদের ভেতরে কাজ করে। কোনটা সিএসআর অ্যাক্টিভিটি, কোনটা পাবলিক রিলেশন অ্যাক্টিভিটি, কোনটা প্রমোশনাল অ্যাক্টিভিটি, মার্কেটিং অ্যাক্টিভিটি, এ নিয়ে আমাদের ভেতরে বিভ্রান্তি আছে এবং আমরা চেষ্টা করেছি আমাদের আগের অনুষ্ঠানগুলোতে এ নিয়ে একটি স্বচ্ছ ধারণা পাওয়ার। আপনাদের কাছে আমরা জানতে চাইব যে বহুজাতিক কোম্পানিগুলো, আপনারা দুজন দুই প্রতিষ্ঠান থেকে এসছেন, গ্লোবালি আপনারা এই প্র্যাকটিসটাকে, সিএসআরকে কিভাবে প্র্যাকটিস করছেন এবং এই সিএসআর এর মাধ্যমে মানুষের, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জীবনের গুণগত মানের কি পরিবর্তন হচ্ছে, আপনি যদি শুরু করেন। ধন্যবাদ। আমরা সিএসআর থেকে আমি এইভাবে দেখতে চাই যে সিএসআর এর প্ল্যাটফর্মটা আমরা কোথায় দাঁড়িয়ে আছি। যদি আমরা প্ল্যাটফর্মটা চিন্তা করি, আমি যদি নোভার্টিস পার্সপেক্টিভে এই কথাটা বলি, আমরা চারটা পিলারের উপর নিজেদেরকে সিএসআর এই প্র্যাকটিসটাকে আমি বলবো যে আমরা আগিয়ে নিয়ে যাচ্ছি। এই চারটা প্ল্যাটফর্ম বা চারটা পিলার হচ্ছে, প্রথম হচ্ছে আমাদের যারা প্রাইমারি বেনিফিশিয়ারি, এবং আমাদের ক্ষেত্রে নোভার্টিসের ক্ষেত্রে প্রাইমারি বেনিফিশিয়ারি হচ্ছে কনজিউমার্স বা পেশেন্টস বা ডক্টরস। সেকেন্ড পিলার আমাদের জন্য হচ্ছে যে হাউ আর উই কন্ডাক্টিং বিজনেস। এই যে আমরা পেশেন্ট বা ডাক্তারদের বলছি, তাদের কাছে আমরা যে আমাদের যে বেনিফিশিয়ারিটা পৌঁছে দিচ্ছি, সেটা আমরা কিভাবে কন্ডাক্ট করছি। থার্ড ফ্যাক্টর যেটা চলে আসছে, আমরা তো এখানে উই আর নট আইসোলেটেড, উই আর ওয়ার্কিং ইন অ্যান ইউনিভার্স। এই ইউনিভার্সের ক্ষেত্রে বা এই সোসাইটির ক্ষেত্রে বা যে কালেকটিভ অফ পিপল আছে, এইখানে আমাদের রোলটা কি হচ্ছে। অ্যান্ড ফাইনালি হচ্ছে যে এনভায়রনমেন্টের মধ্যে আমরা কি ইম্প্যাক্ট রাখছি। তো বেসিক্যালি সিএসআর আমাদের জন্য হচ্ছে আমাদের প্রাইমারি বেনিফিশিয়ারির কাছে আমরা কি কন্ট্রিবিউট করছি, আমরা কিভাবে আমরা এই বিজনেসটাকে কন্ডাক্ট করছি এই কন্ট্রিবিউশনটাকে দেওয়ার জন্য। থার্ড হচ্ছে আমরা এই আমাদের সোসাইটি এবং সোসাইটির মধ্যে যে পিপলরা আছে তাদেরকে আমরা কিভাবে বেনিফিট এনে দিতে পারছি। অ্যান্ড ফোর্থ হচ্ছে এই প্রথম তিনটা রোল প্লে করতে গিয়ে আমরা এনভায়রনমেন্টকে কি রেসপেক্ট করছি না করছি না। সুতরাং একটি বড় জায়গা হচ্ছে আপনাদের সিএসআর এর, যেটুকু বুঝতে পারছি যে এনভায়রনমেন্ট, ডেফিনেটলি পরিবেশটা হচ্ছে ফাইনালি একটা আউটকাম, ওয়ান অফ দি মেনি আউটকাম। কিন্তু আপনি যে আপনাদের যে চার পিলারের কথা বললেন, চারটি পিলারের কথা বললেন, আমি শুধু একটি বিষয় জানতে চাইবো যে রেসপন্সিবল বিজনেস প্র্যাকটিসের সঙ্গে আপনার সিএসআর কিভাবে আপনার ডিফারেন্সিয়েট করেন। পুরো জিনিসটা কিন্তু একবারে চলে আসছে, কিন্তু দেখেন একটা কর্পোরেট বলছি, আবার আমরা সোশ্যাল বলছি। সুতরাং অ্যালাইনমেন্টটা কিন্তু চলে আসছে যে হাউ ইজ আ কর্পোরেট being responsible within the society. So I do not see it separate. I see it as an alignment, okay, as a component of the whole story. Okay. It's a responsibility of the corporate world for the society at large. আচ্ছা, ঠিক আছে, আমরা আরেকটু পরে আপনার কাছে আবার আসবো। আপনার কাছে মাসুদ, আমরা যদি জানতে চাই যে আমরা প্রায়শই দেখি যে আমাদের অভিজ্ঞতায়, বাংলাদেশের অভিজ্ঞতায় কিন্তু অনেক কর্পোরেট হাউসগুলোতেই সিএসআর স্ট্র্যাটেজি বলে কিছু নেই। তারা বলে যে আমরা প্র্যাকটিস করছি সিএসআর, কিন্তু যদি আপনি তাদেরকে বলেন যে আপনাদেরকে কোনো সিএসআর স্ট্র্যাটেজি আছে, কিসের বেসিসে, কিভাবে করছেন, খুব স্পষ্ট কোনো চিত্র আমরা পাই না। আপনি যদি আমাদেরকে বলেন যে সিএসআর এর স্ট্র্যাটেজি কিভাবে ডিজাইন করা হয় আপনাদের মতন বহুজাতিক কোম্পানিগুলোতে। ধন্যবাদ।
আশফাক ভাই যেটা বলছিলেন সেটার সূত্র ধরেই বলি, আমাদেরও ব্যাংকে যে জিনিসটা প্রথমে শুরু করা হয় সেটা হচ্ছে যে আমরা আমাদের একটা ইম্প্যাক্ট আছে সোসাইটিতে, এইটা প্রথম স্টেপ হচ্ছে এই জিনিসটা রিকগনাইজ করা যে হ্যাঁ আমরা ভ্যাকিউমে অপারেট করি না, আমাদের চারিপাশে পরিবেশ আছে, মানুষ আছে, সবকিছু মিলিয়েই আমরা অপারেট করি। এই জিনিসটা যখন রিকগনাইজ করলাম, তারপরে এইটার উপরে আমার ইম্প্যাক্ট কি, আমি আসলে এটাকে কিভাবে ইনফ্লুয়েন্স করি, সেই জিনিসগুলি বুঝতে হবে। তো এই দ্বিতীয় স্টেপে আমরা সেই জিনিসটা করি যে আমার ইম্প্যাক্ট কি। এবং তৃতীয় স্টেপে আমরা যেটা করি, এবং এটা খালি বাংলাদেশ জুড়ে না, স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রুপ লেভেল থেকে, এটা লন্ডন বেসড আমাদের অফিস, হেড অফিস, ওখান থেকে এই জিনিসটা পুরো ড্রাইভ করা হয় এবং সিনিয়র ম্যানেজাররা এটার সাথে যুক্ত হন। তৃতীয় স্টেপে আমরা এই ইম্প্যাক্টগুলি নিয়ে আমাদের কি স্টেক হোল্ডার, যাদের এই বিজনেসের ব্যাপারে ইন্টারেস্ট আছে, সেটা আমাদের নিজস্ব স্টাফ, সেটা আমাদের শেয়ার হোল্ডার, সেটা আমাদের কাস্টমার, এদের কাছে আমরা ইম্প্যাক্টগুলো নিয়ে গিয়েছিলাম যে এই যদি আমাদের ইম্প্যাক্ট হয় তাহলে তোমরা আমাদের কাছ থেকে কি আশা করো। সো এই প্রসেসটায় সিএসআর, বা আমি বলবো যে আরো এক ধাপ এগিয়ে সাস্টেইনেবল বিজনেসের জন্য যে প্রসেসগুলি বা যে স্টেপগুলি, এটার মূলত একটা ইন্টারঅ্যাক্টিভ প্রসেস যেখানে নিজেদের ইম্প্যাক্ট বুঝে ব্যবসা আসলে স্টেক হোল্ডারদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে পারে। সো স্ট্র্যাটেজিটা খালি ইন্টারনালি ড্রিভেন হলে হবে না। আশফাক ভাই যেটা বলছিলেন যে এটা কর্পোরেট এক সাইডে, আরেক সাইডে সোসাইটি রয়ে গেছে। সো এই ব্রিজিংটা যদি না হয় তাহলে একটা পরিপূর্ণ সিএসআর স্ট্র্যাটেজি পাওয়া কঠিন হবে। এবং যদিও পাওয়া যায় একটা স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটা হয়তো সোসাইটির রিকোয়ারমেন্ট ওই সময়কার ওই রিকোয়ারমেন্ট ফুলফিল করবে না। সো আমি বলবো যে আমাদের ব্যাংকে যেটা হয়, এই তিনটা স্টেপেই যে জিনিসটা হয়। এবং 2004-05 সালের দিকে আমরা এটা বড় স্কেলে ব্যাংক বিশ্বজুড়ে করলো। এবং এরপরে যেটা হচ্ছে, এখন ফাইন্যান্সিয়াল রিপোর্টের সাথে, আপনারা জানেন যে সব ব্যবসারই বছরের শেষে একটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস পাবলিশ হয়, একটা অ্যাকাউন্টস পাবলিশ হয়। সেটার সাথে সাথে আমরা একটা সোশ্যাল রিপোর্টও পাবলিশ করছি, যেখানে আমরা বলছি যে হ্যাঁ, স্টেক হোল্ডার খালি আমার কাছ থেকে আর্নিং পার শেয়ারই চায় না, ইপিএসই চায় না, সে আরো জানতে চায় যে আমি কিভাবে আসলে ব্যবসা করি। এবং সে যে চাহিদাগুলি আউটলাইন করে দিয়েছে আমাদের কাছে, বেসড অন দি ইম্প্যাক্ট দ্যাট উই হ্যাভ অন দ্য সোসাইটি, সেগুলি আমরা কতদূর ফুলফিল করছি বা সেখানে কি প্রোগ্রেস আমরা করছি। তো এটা এখন বহু, খালি আমাদের ব্যাংকের কথা বলবো না, বহু আন্তর্জাতিক কোম্পানিতে আপনি দেখবেন যে ফাইন্যান্সিয়াল রিপোর্টের পাশাপাশি একটা করে সোশ্যাল রিপোর্ট পাবলিশ হচ্ছে, যেখানে দে আর আউটলাইনিং দেয়ার অ্যাক্টিভিটি ইন সিএসআর বা সাস্টেনেবিলিটি ফিল্ডে। মূলত ওই একই কথা, আপনার যদি আমাকে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হয়, সেটার আউটকামটা মেজারেবিলিটি, সেটারও মেজার করতে পারার দরকার। আপনাদের স্ট্র্যাটেজি, সিএসআর স্ট্র্যাটেজি তৈরি হয় কোথায়? স্থানীয় পর্যায়ে হচ্ছে নাকি আপনি হেডকোয়ার্টারের কথা বলছেন, সেখানে তৈরি হয়ে আপনাদের কাছে আসে? না, এটা আপনার দুইটা লেভেল থেকেই হয়। আমরা আমাদের ইনপুটগুলি এই স্ট্র্যাটেজির জন্য, যেরকম বলছিলাম যে স্টেক হোল্ডারদের কি চাহিদা, এই ইনপুটগুলি আমরাও দেই এবং গ্রুপ লেভেল থেকেও এই ইনপুটগুলি ওনারাও দেখেন। এই দুটো মিলিয়েই এই জিনিসটা হয়, এরকম না যেটা একতরফা লন্ডন থেকে আসছে। আমি যদি আপনাদের দুজনের কাছে একটি প্রশ্ন রাখি, যে আমরা আপনাদের আন্তর্জাতিক অভিজ্ঞতায় যাব, তার আগে যে স্ট্র্যাটেজি ফর্মুলেশনের কাজে আমরা যে আপনাদের ইকোনমিক গোল, ডেফিনেটলি বিইং এ কর্পোরেট এন্টিটি ইউ মাস্ট হ্যাভ এ ইকোনমিক গোল, যে আমরা এই সময়ের ভিতরে এই টার্গেট আমাদের আছে। একইভাবে যেই দেশে যেই জায়গায় আপনারা অপারেট করছেন, সেই দেশের একটা সোশ্যাল গোলস আছে, যে বাই দিস টাইম তারা এইটা অ্যাচিভ করতে চায়। সো আপনাদের সিএসআর কার্যক্রমে এই সোশ্যাল গোল তাকে কিভাবে ইন্টিগ্রেট করেন? খুব ভালো প্রশ্ন। ইনফ্যাক্ট এই জিনিসটা এখন আপনার সিএসআর বা সাস্টেনেবিলিটি ইনিশিয়েটিভের যেই প্রোগ্রেস যেভাবে হচ্ছে পৃথিবী জুড়ে, এই জিনিসটা একটা বড় প্যারামিটার হয়ে দাঁড়িয়েছে, যে আমি কোন প্রজেক্টটা হাতে নেব, এটার একটা বড় ডিটারমিনেন্ট ফ্যাক্টর আমি বলবো যে ওই দেশের জন্য এই প্রজেক্টটা উপযোগী কিনা, এবং ওই দেশের যে লক্ষ্য, সেই লক্ষ্যের সাথে এটা যুক্ত কিনা। চাহিদা, যেমন আমি আমাদের কথা বলি, হেলথ কেয়ারে বড় গোল আছে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট এমডিজিতে বড় একটা গোল আছে হেলথ কেয়ারে, এবং আমরা হেলথ কেয়ারে আই কেয়ারের সাথে যুক্ত। তো আমরা যখন আই কেয়ারের সাথে যুক্ত হয়ে কাজ করার চেষ্টা করলাম, তখন মূলত এই দেশের কি কি রিকোয়ারমেন্ট, সেইটার সাথে যুক্ত হয়ে, ভিশন 2020 প্রজেক্টের সাথে যুক্ত হয়ে, গভর্নমেন্টের পার্টনারশিপে, বিকজ আমি একা কোনো কিছু করলে সেটা হয়তো ওই মূল লক্ষ্যের দিকে নাও হতে পারে, ইম্প্যাক্টকে ম্যাক্সিমাইজও করতে হবে। জি, তো আমাদের সিইং ইজ বিলিভিং যে প্রজেক্টটা আছে, এখন আমরা ঢাকা আরবান আই কেয়ার বলে একটা প্রজেক্ট করছি। মূলত এই সমস্ত স্টেক হোল্ডারগুলিকে কানেক্ট করে তাদের গোলের সাথে, তাদের লক্ষ্যের সাথে যুক্ত হয়ে এই প্রজেক্টগুলি হচ্ছে এখন। কারণ আদারওয়াইজ এই জিনিসটা আমি বলবো যে একটা সাইনার্জিস্টিক এফেক্ট দেবে না।
আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনি যদি আসলে আমাদের জি, আমি এই জিনিসটাকে আর একটু ব্যাপকভাবে দেখতে চাচ্ছি। আমি যে আপনি গোলের কান্ট্রি গোলের কথা বলছেন, আমি কান্ট্রি গোলটাকে সোশ্যাল গোল বলছি এবং ইকোনমিক গোলটা দেখতে চাচ্ছি। সোশ্যাল গোল হচ্ছে যেহেতু আমরা উই আর ইন দি অ্যাক্টিভিটি অফ হেলথ কেয়ার, সেখানে আমাদের সোশ্যাল গোলটা হচ্ছে হোয়াট ইজ দ্য লেভেল অফ অ্যাক্সেস অফ হেলথ কেয়ার অফ দ্য পিপল টু বেসিক হেলথ কেয়ার নিড বাংলাদেশে। সেখানে নোভার্টিস বাংলাদেশে এবং গ্লোবালি এই রোলটা প্লে করছে বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে। আমরা আমাদের নিজস্ব যেসব তৈরি করা ওষুধগুলি আছে সেগুলি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা একটা বৃহত্তর জনগোষ্ঠীর কাছে এই ওষুধটা পৌঁছানোর ইনফর্মাল একটা চ্যানেলের মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করি। একটা তো ফর্মাল চ্যানেল থাকে, আমি অসুস্থ হচ্ছি ডাক্তারের কাছে যাচ্ছি, ওষুধ দিচ্ছে, আমি ওষুধ কিনছি, এটা হচ্ছে একটা ফর্মাল চ্যানেল। আমি ইনফর্মাল চ্যানেলের মাধ্যমে কিভাবে আমি আমার যে প্রোডাক্ট আছে বা আমার যে অপরচুনিটিটা, এটা আমি কিভাবে একটা বিগার পপুলেশনকে অ্যাক্সেস করতে পারছি, এটা হচ্ছে আমার সোশ্যাল গোলটা। আমার ইকোনমিক গোলটা হচ্ছে যে বাংলাদেশে আমরা সবাই ব্যবসা করছি একটা ইকোনমিক সাস্টেনেবিলিটি আনার জন্য। আমার ভাই বলছেন একটা সাস্টেনেবলের কথা বলছিলেন। এই ইকোনমিক সাস্টেনেবিলিটি আনার ক্ষেত্রে এম আই ফুলফিলিং দি রেগুলেশনস অফ দি ইকোনমিক সাস্টেনেবিলিটি অফ দ্য কান্ট্রি? এবং সেখানে কিন্তু একটা ফ্যাক্টর চলে আসে, সেটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স অথবা গুড গভর্নেন্সের কথা, বা গুড গভর্নেন্সের কথা চলে আসছে। আমি পার্সোনালি এই পুরো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিকে একটা পিরামিডের মতন দেখি। পিরামিডের প্রথমে মাথায় আছে হচ্ছে ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস, আর পিরামিডের বেজে আছে হচ্ছে রিয়েল সোশ্যাল কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। আমরা প্রায়শ এই পানির উপরেরটুকু দেখতে পাই, সেটা হচ্ছে ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিগুলি দেখতে পাই, কিন্তু পিরামিডের নিচে, যেটা কিনা পানির নিচে থাকে, রিয়েল কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সেটা খুব একটা আমাদের চোখে পড়ে না। চোখে পড়ে না, হয়তো আমরা চোখে দেখানোর মতন সেরকম সুযোগ পাচ্ছি না একটা, অথবা সেটাকে কাজে সেটাকে রিফ্লেক্ট করার মতন স্কোপও আসছে না। এবং এই যে আপনি যে আজকে আমাদের সাথে কথা বলছেন, দিস ইজ ওয়ান অফ দ্য এরিয়া হাউ ওই যে পানির নিচে যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যে ডেফিনেশনগুলি আছে সেগুলো আমরা বার করে নিয়ে আসতে চেষ্টা করছি। কামিং ব্যাক টু মাই পয়েন্ট অফ ইকোনমিক রেসপন্সিবিলিটি বা বাংলাদেশের ইকোনমিক পার্সপেক্টিভে, আমরা যদি সবাই কমপ্লায়েন্স হই, আমরা অনেক সময় কমপ্লায়েন্স থেকে আলাদা করে দেখি, বাট কমপ্লায়েন্স আমি একটু ওইভাবে দেখি। আমি ওষুধ বানাচ্ছি, আমি কি ওষুধটা ঠিক মতন বানাচ্ছি? আমি ওষুধটা যেই পরিমাণ এফিকেসি ওই ওষুধটা হওয়া উচিত সেই পরিমাণ এফিকেসি আমি দিচ্ছি কিনা, এইটা যদি আমি ঠিক মতন করি, তাহলে আমার ওষুধটা যেই ব্যক্তি কিনে সেবন করছেন তিনি কিন্তু সুস্থতা হচ্ছেন। আমি যদি এখানে আমার ওষুধটার জায়গায় কোনো রকমের একটা অন্যরকম চিন্তা ভাবনা করে ওষুধটা বানাই, তাহলে কিন্তু আমার ওষুধটা কিনে যিনি খাচ্ছেন তিনি কিন্তু সুস্থ হচ্ছেন না। সুতরাং আই থিঙ্ক এইটাও এক ধরনের সোশ্যাল রেসপন্সিবিলিটি, যে আমি যে প্রোডাক্টটা অ্যাভেল করাচ্ছি আমার একটা সোসাইটির কাছে, সেটা আমি কতটুকু কমপ্লায়েন্ট হয়ে এই জিনিসটা তৈরি করছি। সুতরাং what impact is social responsibility or CSR keeping in Bangladesh? It's keeping in two ways. একটা social impact in terms of accessibility to a bigger population. ওনারা করছেন আই কেয়ার নিয়ে, আমরা করছি জেনারেল হেলথ কেয়ার নিয়ে। আর আমি আরেকটার সাথে অ্যাড করি কমিটমেন্ট, সেটা হচ্ছে ইকোনমিক কমিটমেন্ট in terms of good governance, in terms of are my processes ethical to what the government is asking for, ওইখানে আমি কতটুকু কমিটমেন্ট রাখছি, সেটা হচ্ছে আরেকটা বড়। আপনি বলছেন যে মানে সিএসআর এর প্রি রিকুইজিট হচ্ছে কর্পোরেট গভর্নেন্স, গুড গভর্নেন্স। জি, আপনি যদি গুড গভর্নেন্স প্র্যাকটিস না করেন জি, এবং অন্যভাবে সোশ্যালি রেসপন্সিবল